আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে সংবাদের সঙ্গে রয়েছি আমি আয়শা ঝুমুর। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রবাসী নেতৃবৃন্দ। যুক্তরাজ্যের বার্মিংহামের একটি ব্যাংকুয়েটিং হলে জুলাই বিপ্লব ফাউন্ডেশন মিডল্যান্ডসের উদ্যোগে আয়োজিত সভায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস সহ সমমনা দলের নেতৃবৃন্দ যোগ দিয়ে এই দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন আমিরুল ইসলাম বেলাল। রক্তের সিঁড়ি বেয়ে নতুন বাংলাদেশ শীর্ষক বিশেষ এই সেমিনারে ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত সফলতা বিনষ্টে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। ফেসিবাদের বিচারের দীর্ঘসূত্রিতারও সমালোচনা করেন তারা। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়েস, ফ্রান্স থেকে জনপ্রিয় ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান অনলাইনে যুক্ত হয়ে জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। এই জুলাই বিপ্লব সম্পন্ন করার জন্য যে শক্তিটা একটা পিভটাল রোল প্লে করেছিল তা হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। এবং প্রবাসী বাংলাদেশিরা যেভাবে পথে নেমে এসেছিল, যেভাবে রেমিটেন্স শাটডাউন করেছিল, যেভাবে সারা দুনিয়ায় শহরে শহরে প্রতিবাদের মিছিল গড়ে তুলেছিল, সেটা হাসিনার পতনকে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের সম্পৃক্ত হয়েছে। এই ক্ষেত্রে প্রবাসী ভাই বোনদের অগ্রণী ভূমিকা ছিল। দিনটি তাই শুধুমাত্র একটি সরকার পতনের বার্ষিকী না, বরং ফ্যাসিবাদের শৃঙ্খল হতে মুক্তিকামী একটি জাতির গণতান্ত্রিক লড়াইয়ের সংগ্রামের বিজয়। মাওলানা সাইফুদ্দিনের সভাপতিত্বে আব্দুস সালাম মাসুম এবং ওমর ফারুক টিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে রেনেসা কালচারাল গ্রুপ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ, আমার দেশ পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ নুমান, ডক্টর আব্দুল মতিন আজহারি, মাওলানা শহীদুল্লাহ আজহারি, এনামুল হাসান সাবির, বার্মিংহাম বিজনেস ফোরামের সভাপতি আব্দুল মালিক পারভেজ সহ আরও অনেকেই। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, টিভি ওয়ান। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সিলেটে 10 মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মাণাধীন এনআরবি হাসপাতালের দ্বিতীয় ধাপের তহবিল সংগ্রহের জন্য পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে এনআরবি হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এই উদ্যোগ বাংলাদেশিদের জন্য শুধু একটি দান নয়, বরং মাতৃভূমির প্রতি প্রবাসীদের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন। প্রথম ধাপের তহবিল সংগ্রহ সফলভাবে সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় ধাপের জন্য এই আয়োজন করা হচ্ছে, যাতে বৃহত্তর পরিসরে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়। শুধু আর্থিকভাবে সাহায্যই নয়, বরং পেশাগত পরামর্শ, নেটওয়ার্কিং ও নেতৃত্ব দিয়ে এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। দাতারা 1000 পাউন্ড থেকে শুরু করে 50,000 পাউন্ড দান করতে পারবেন। রয়েছে এককালীন বা 1 থেকে 5 বছর মেয়াদে কিস্তিতে দানের সুযোগ। ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে এবং ফয়জুল ইসলাম ফয়েজ নূরের সঞ্চালনায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার মিলনায়তনে সভার শুরুতেই সংগঠনের কার্যকল্পনার বিশদ বিবরণ তুলে ধরা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলিন চৌধুরী, শাহিন মুস্তফা, কবি হাফসা ইসলাম, নাজমুল চৌধুরী ও দেওয়ান নূর চৌধুরী হামদু সহ আরও অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী 19 অক্টোবর অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে 7 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। চ্যারিটি সংস্থা আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ইউসুফ চৌধুরীর মৃত্যুতে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। লিভারপুলে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রকৌশলী গালিব খানের সভাপতিত্বে ও সিপার মিয়ার পরিচালনায় আবদুল্লাহ কুইলিয়াম সোসাইটির হলে নাগরিক শোক সভায় মরহুমের অবদানের কথা উল্লেখ করেন আলোচকরা।
এ সময় বক্তারা বলেন, আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশের সকল প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন আন্তর্জাতিক দুর্যোগেও মানবিক সহায়তায় অবদান রেখেছেন ইউসুফ চৌধুরী। আরও বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম, মুমিন খান, খায়রুল ইসলাম, সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ ও মোহাম্মদ আজাদ সহ আরও অনেকে। এবারে জানাবো ক্রিকেটের খবর। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে ফার্লিংটন ক্রিকেট মাঠে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ এলাহি পাপ্পুর পরিচালনায় টুর্নামেন্ট উদ্বোধন করেন সভাপতি ইকবাল মিয়া। ফাইনালে পোর্টসমাউথ টাইগার্স 5 উইকেট হাতে নিয়ে সাউথ সি রাইজার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাপ্পি চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন আবু নাসের চৌধুরী রাহি। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। সামাজিক সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে গতকাল বুধবার পোর্টসমাউথের ফার্লিংটন ক্রিকেট মাঠে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ এলাহি পাপ্পুর পরিচালনায় টুর্নামেন্ট উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ইকবাল মিয়া। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনে আমরা সবসময় একটা ইউনিটিভাবে আমরা কাজ করতে চাই। টুর্নামেন্টে সাউথ সি রাইজার্স বার্মিংহাম ওয়ারিয়র্সকে 1 উইকেটে পরাজিত করে এবং পোর্টসমাউথ টাইগার্স নিউপোর্ট সেল্টিক টাইগার্সকে 2 রানে পরাজিত করে ফাইনালে উপনীত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে সাউথ সি রাইজার্স প্রথমে ব্যাটিং করে 3 উইকেটের বিনিময়ে 177 রানে টার্গেট ছুড়ে দেয়। জবাবে পোর্টসমাউথ টাইগার্স 5 উইকেট হাতে নিয়ে 18.2 ওভারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়। সাউথ সি রাইজার্স টিমের পক্ষে সাবেক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান 91 রান করেন। পোর্টসমাউথ টাইগার্সের পক্ষে শাওন 75 ও বাপ্পি চৌধুরী 42 রান করেন। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ শাওন ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাপ্পি চৌধুরী। আগামীতে আরও বড় পরিসরে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার কথা জানান আয়োজকরা। আমরা আরো বড় এবং বৃহৎ আকারে টুর্নামেন্ট করব ইনশাল্লাহ। আমাদের একটা প্ল্যান আছে আমাদের মৌলভীবাজারের সবকটি উপজেলা নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করার। সাবেক বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তরুণ ক্রিকেটারদের আরও পরিশ্রম ও ফিটনেস নিয়ে সচেতন হওয়ার আহ্বান করেন। স্কিল আছেন, ব্যাটিং বোলিং করতে পারেন, কিন্তু ফিটনেস লেভেলটা নিয়ে যদি কাজ করে তাহলে হয়তোবা ফিউচারে ফিটনেস লেভেল বাড়াতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ইকবাল মিয়া, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, মসুদ আহমদ, রেদওয়ান আহমদ, নিজাম আহমদ, মুজাহিদ হোসেন রিপন, সেলিম মিয়া, আব্দুল মুমিন অপু, আব্দুল শহীদ, উদীয়মান ক্রিকেটার রুয়েল মিয়া সহ কমিউনিটির নেতৃবৃন্দ। ইতালির দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক শহর স্পেরলুগা। সমুদ্র, পাহাড় আর নীল আকাশের ঘেরা এই শহর রোমান ইতিহাসের সাক্ষী। ঠিক এই সৌন্দর্যের মাঝে আয়োজন করা হয় দোহার ঐক্য পরিষদ ইতালির বনভোজন। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক উৎসব মুখর মিলন মেলায়। বিস্তারিত দেখুন জায়দুল হক সোহেলের একটি রিপোর্টে। ইতালির দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক জনপ্রিয় সমুদ্র সৈকত স্পেরলুঙ্গার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা প্রাচীন রোমান যুগ পর্যন্ত বিস্তৃত। এটি ইতালি লাতিন প্রদেশের দক্ষিণাঞ্চলে রোম এবং নেপলসের মাঝামাঝি তীরে অবস্থিত। আধুনিক পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় গন্তব্য হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অনেক গভীর। জনপ্রিয় সমুদ্রবর্তী স্থানে আনন্দঘন বনভোজনের আয়োজন করে ইতালি প্রবাসীদের সামাজিক সংগঠন দোহার ঐক্য পরিষদ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সের প্রবাসী পরিবার ও কমিউনিটির নেতৃবৃন্দ। বাংলাদেশি ভাই বোনদের মাঝে আসতে পেরে আমি নিজেকে খুব গর্ব করছি। তাদের সাথে এই আনন্দটুকু এই পড়ন্ত বিকেলে ভাগাভাগি করে নেওয়ার যে সৌভাগ্য অর্জন করেছি। ধন্যবাদ দোহার ঐক্য পরিষদকে আজকে আমাদের এই বনভোজনে অতিথি হিসেবে দাওয়াত করার জন্য। অনুষ্ঠানে সকলে অংশগ্রহণে ছিল র্যাপিড ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের জন্য পুরস্কার। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার কথা জানান আয়োজকরা। রোমের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা, এই জন্য আপনাদের এখানে নিয়ে আসা। আপনাদেরকে যতটুকু পাচ্ছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাওয়ার জন্য। হয়তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সরি, আমাদেরকে ক্ষমা করে দেখবেন। আমরা ইনশাআল্লাহ আগামী বছর সুসজ্জিত ভাবে সুন্দর ভাবে দোহার ঐক্য পরিষদ আয়োজন করবে এক মহা পিকনিক। তবে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের বছরের জন্য আপনাদের সবার দাওয়াত রইল।
সামনে বছর আমাদের এই অনুষ্ঠানটি এসে বরণ করতে আমরা আগামী দিনে আরো সুন্দরভাবে পিকনিক করবো ইনশাআল্লাহ। সংগঠনের সভাপতি কাজী শাহজাহান, সহ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোস্তাক ভূঁইয়া, উপদেষ্টা হামিদুর রহমান বুলেট, 1 নং সম্মানিত সদস্য আলমগীর হোসেন, প্রধান পৃষ্ঠপোষক শেখ সোহেল, উপদেষ্টা সালাউদ্দিন মডেল, মাহবুল আলম, নজরুল খান, জাহিদুল ইসলাম, দিন মোহাম্মদ ও শেখ সোহাগ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ বাবু। তো আমরা অতি আনন্দিত আজকে আপনাদের এই সুন্দরমুখর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। সবসময় আমরা দোহার ঐক্য পরিষদের পাশাপাশি ছিলাম। একতা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সমুদ্র, পাহাড় আর নীল আকাশে ঘেরা স্পেলুঙ্গার সমুদ্র তীর কিছু সময়ের জন্য হয়ে উঠেছিল দোহারবাসীর মিলন মেলায়। জাহিদুল হক সোহেল, টিভি ওয়ান নিউজ, ইতালি।